এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাকলা ধামে। এখানে শ্রী শ্রী লোকনাথ বাবার আজকে পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছিল। হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন এই পাদুকা উৎসবে চাকলা ধামে। চাকলা ধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। এখানে আজ উপস্থিত ছিলেন চাকলা ধামের অন্যতম প্রধান উপদেষ্টা নবকুমার দাস, ছিলেন বেলগড়িয়া লোকনাথ আশ্রমের বাসুদেব বাবাজি সহ অন্যান্য ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা। আমরা সেই ছবি তুলে ধরছি এমডি নিউজের ক্যামেরায়। ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথের চরণে সকল ভক্তের শতকোটি প্রণাম। লোকনাথ বাবার পাদুকা উৎসবে ভক্তদের মঙ্গল কামনা। গুরুর কৃপা হিকে বল, গুরুর কৃপা হিকে বল, গুরুর কৃপা হিকে বল। ওম নমঃ যোগীন্দ্রায় নমস্তুভ্যং, ত্যাগীশ্বরায় ভৈ নমঃ, উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমস্তুতে। নমামি চাকলা চন্দ্রং স্বামী বাগেশ্বরং হরি, নমামি ক্লেশনাশায় ত্রিকালদর্শিনে লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। গুরুর কৃপায় কেবলম লোকনাথ বাবার জয় হোক, চাকলা ধামের জয় হোক, বারোদি ধামের জয় হোক, ভক্তবেদের জয় হোক। লোকনাথ বাবার পাদুকা উৎসবে বাবার চরণের আশীর্বাদ সকল ভক্তের করি। আর কিছু বলবো না। এইখানে পা দিয়ে মনে হয় যে বাবা এখানে জন্মগ্রহণ করেছে। এটা আপনারা তো মনে হলো যে এখানে জন্মগ্রহণ করেছে। কনফিউজ হওয়ার কিছু। এখানে শোনেন, বাবা লোকনাথের মন্দির আজ পশ্চিমবাংলায় 100 মন্দির আছে, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু অরিজিনালি জন্মস্থান হচ্ছে বাংলাদেশে বারোদিতে। বাবা এই যে বাবার কাছে শোনেন, বাবার কাছে শোনেন, দাদা আছেন বাবার কাছে। বাবা উনি বাংলাদেশে পৌঁছায়, মার বাবার ইচ্ছে ছিল যে আমার সন্তান একটা নৈষ্ঠিক সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। তা এবং গুরুদেব বলেছিলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী তখন উনি বলেছিলেন যে তুই আমাকে পরের জীবনে তুই আমাকে শিষ্যত্ব হয়ে উদ্ধার করবি। তখন উনি ধ্যানস্থ হয়ে দেখলেন ওই বাংলাদেশে উনি রয়েছে তখন উনি বারোদিতে যান। ওই গিয়ে তখন ওই গুরুদেবকে দীক্ষাদান করলেন, মাকে উদ্ধার করলেন, যিনি গোয়ালিনী মা, উনি পরজন্মার মা ছিলেন, তাদের সব উদ্ধার করলেন। উনি আবার কিন্তু নৈষ্ঠিক সন্ন্যাস ধর্ম গ্রহণ একবার করেছিলেন, পরে কিন্তু আবার গুরুদেব যখন বললেন, উনি যখন সিদ্ধি লাভ করলেন তখন বললেন যে তোমার আবার সন্ন্যাস ধর্ম গ্রহণ। কেন? তোমার বাবা মার কথা ছিল যে উদ্ধার করবে 60 ফুল, আগত 60 ফুল, বিগত 60 ফুল উদ্ধার হবে। তার জন্য উনি ওইখানে বিরাজমান ছিলেন, ওইখানে ওই লীলাক্ষেত্র করে উনি ওইখানেই বেরোলেন। বড় হয়ে ওঠা বাকি না, বড় হয়ে ওঠা নয়, উনি তো যখন 9 বছর ওনার বয়স তখন তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, 11 বছর বয়সে সন্ন্যাস ধর্ম করে উনি কালীঘাট যান। আচ্ছা, 11 বছর চাকলায় যে আপনি এসেছেন, কি বলবেন, কেমন লাগছে আজকে পাদুকা উৎসবে? না, পাদুকা উৎসব সত্যি কথা বলতে আমি জানতাম না। আমি কচুয়াধাম ঘুরে এখানে আসছি, এই প্রথমেই আসছি। কিন্তু বাবার খারাপ লাগবে এ কথা কেউ বলবে না, নিশ্চয়ই বাবা যেখানেই বসে থাকবে সেখানেই ভালো লাগবে। জায়গা বা বাবার মন্দির সত্যি দেখার মতন। বাবাকে এসে দর্শন করে আমার ভীষণ ভালো লাগলো। আমরা বালি থেকে এসেছি। হ্যাঁ, সুস্থতা কামনা করা ছাড়া আর কি বাবার কাছে। আপনারা এর আগেও তো লোকনাথ মন্দির আমাদের ওখানে আছে একজন, বালিতে আছে একটা। বালিতে তো আপনারা বলতে পারেন যে বাবা বালিতে জন্মগ্রহণ করেছে, বলতে না 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 না, সেটা আমরা মানবো, সেরকম কেউ বলে না, কিন্তু ওখানে শুনছি যে কচুয়াতে এরকম। ওই আপনার যে বাবা যেখানে দেহ রেখেছে, যেখান থেকে বাবা লীলাক্ষেত্র,
সেইখান থেকেই বাবা বলেছে আমার জন্মস্থান চাকলাধাম। সেই চাকলাধামটাকেই আমরা পাথর করে চলছি আর কি। আর সবাই ব্যবসায় ভিত্তিক বোঝেন তো, এখন সবাই চাকলার উপদেষ্টা এবং রয়েছেন আমাদের প্রধান পুরোহিত মশাই, এবং সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্যে জানাবো এই জন্মস্থানে আপনারা সকলে আসুন, এবং প্রতি বছরের ন্যায় এবারও যে চাকলা ধামে যে উৎসব ওনারা পালন করেছেন এইভাবে যাতে প্রতি বছর করে এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করে বাবা, এইভাবেই। আজকে এখানে যারা ভক্তরা এসছেন, উপস্থিত হয়েছেন, তাদের জন্য বাবার কাছে কি চাইলেন? তাদের কাছে যাতে তাদের সবাইকে রক্ষা করে বাবা, সবাইকে রক্ষা করে আর সবার মনোবাসনা পূর্ণ করে বাবা বলেছেন। আমাদের কিন্তু বাবা যদি পরিচয় করে দিন, আমাদের চাকলা ধামের আমাদের সেকেন্ড পুরোহিত, মানে ফার্স্ট পুরোহিত হচ্ছে আচ্ছা, আপনি তো বহুদিন ধরে এই চাকলাধামে রয়েছেন এবং চাকলাধামের সেবাই একই সঙ্গে, মানে কিছু এমন অলৌকিক বিষয় লক্ষ্য করেছেন? বাবার কারণ প্রচুর মানুষ তো এখানে আসে, আসেন মা, আসেন। ভক্তরাও কিছু পায়, মানে অলৌকিক ঘটনা দেখে, যার জন্য আজকে চাকলা ধাম মুখরিত হয়ে গেছে, তার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে। তা ভক্তরা এসে বাবার কাছে যেমন পুজো দেয়, তাদের অলৌকিক ঘটনার কথাও বলে। এই কিছুদিন আগে এক ভক্ত বাবার কাছে কাঁদছে, তারপর পুজো দেওয়ার পর সে ঘটনাটা বলছে, ঠাকুরমশাই আমার মেয়ে সবে 2 বছর বয়স, মেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে, সব কটা সিঁড়ি একদম নিচে পড়েছে, আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। ঠাকুরের কৃপায় ওর কিছু হয়নি। আর মেয়েটাই বলে ফেললো বাবার ফটো দেখে, বাবা আমি যখন পড়ে যাচ্ছিলাম ওই বুলোটা ধরেছিল। দেখুন একটা শিশুর মুখ থেকে কিভাবে বাবার কথা, এতেই তো মানুষের মানে কি বলবো, আবার বাবার প্রতি এটা বেড়ে যায়। সুতরাং বাবা ঠিকই আছেন। আমাদের চাকলা ধামে এই মহামানবের সংখ্যা বেশি, এখানে কিন্তু মহামানব যথেষ্ট ভাবে আমাদের হেল্প করে স্বেচ্ছাসেবক হিসাবে, এবং আমাদের মন্দিরের সঙ্গে অনেক মহামাডান স্বেচ্ছাসেবক আমাদের সঙ্গে কাজ করছে। এবং আপনাদের সঙ্গে একটা অলৌকিক, আপনারা যখন সাংবাদিকরা ভাই বোনরা এসছেন, বাবা আসুন, তুমি আসো এখানে বাবার, এটা আপনারা আসুন, এটা কভার করুন, এটা আপনারা সাংবাদিকরা আসুন, দাদা আসেন, মা আসেন, এইটাকে আপনারা কভার করুন, বাবা আসেন। এইটা শুধু এখানে দাঁড়াও। এইখানে যখন প্রথম ভিত্তি স্থাপন হয় তখন এই গাছটা, এটা কি গাছ বলুন আপনারা? কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা একদম মানে মরে গেছিল, কিছু ছিল না, কিন্তু এই মেন কাণ্ডটা নেই, এখন একদম নষ্ট হয়ে গেছিল। আবার বাবার মন্দির হওয়ার পর থেকেই টাকা পয়সা শুরু হয়ে মানে হাজার হাজার কাঁঠাল। যেদিনকে আমরা ভিত্তি স্থাপনটা আমরা চালু করি, তার পরের দিন থেকে আমরা দেখতে পাই কাঁঠাল গাছটার আস্তে আস্তে আবার মানে গজিয়ে উঠছে। আর বাবার কৃপা 19 আগেই বাবার এক কাঁঠাল একটা দুটো পাকবেই। আর আপনার 600 কাঁঠাল, মানে কিছু না হলেও আপনার 500 কাঁঠাল মানে এবছরও হবে, প্রত্যেক বছরই তারও বেশি বা 1000 কাঁঠাল হয়। আর কাঁঠাল যেমন সুস্বাদু, ভক্তরা খেয়ে আপনারা দেখুন, এই যে আপনার ভক্তরা আছেন, এই যে আপনার দেখুন, মা বোনদের দেখান একটু, মা বোনদের দেখান। এই যে আজকে চাকলাধামের পাদুকা উৎসব এসে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, আর আমি ভাবি নাই এইভাবে দেখবো বলে। আজকে এমনি এসেছিলাম, তো পাদুকা উৎসবে জয়েন করতে পেরেছি, ভালোই লেগেছে। কি মনে হচ্ছে যে এই পূর্ণ দিনে কি বাবাই টেনে এনেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, বাবাই টেনে নিয়ে এসছেন এই পূর্ণ দিনে। কি চাইলেন বাবার কাছে? চেয়েছি অনেক কিছু, বলবো না। ঠিক আছে। হ্যাঁ কোথা থেকে এসছেন? হ্যাঁ, আমি মধ্যম গ্রাম থেকে এসেছি। আপনার নাম? আমার নাম মাধুরী ঘোষ। আপনি বলবেন। আমি শেখর চক্রবর্তী, আমি বম্বেতে থাকি। অনেকদিন ধরেই এই মন্দিরে আসার মানে আমার মিসেসের খুব ইচ্ছে ছিল, তা আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। এই জন্য সত্যি আমি মানে খুবই খুশি, এই মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো। পূর্ণ দিনে যেদিন কিন্তু বাবার পাদুকা উৎসব, সেই দিন আপনি এসে পৌঁছেছেন, কি বলবেন, কেমন লাগছে? এটা একটা মানে একটা সংযোগের ব্যাপার, এই জন্য আমি খুবই আনন্দিত যে এইরকম একটা দিনে আমি এখানে আসতে পেরেছি। এটা আমার খুবই ভালো লাগলো। এই মন্দির আরো বড় হোক, এই যে লোকনাথ বাবার মন্দিরের আরো এরকম ধাম আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, এটাই আমরা আশা করি।
আপনারা বম্বেতেও যদি পারেন, বম্বেতেও একটা এরকম ভালো দেখে মন্দির খোলা আছে। বোম্বেতে আপনারা একটা জায়গা দিন না, আমরা করবো। ঠিক আছে, আপনার আপনার ঠিকানা দিয়েছেন? আমার কাছে যা মনোবাসনা সব চেয়েছি, আর এতদিন যা চেয়েছি সব পেয়েছি। আপনারা বোম্বে থেকে এসেছেন? বম্বে তারপর ঠিকানা দিয়েছেন মন্দিরে? ঠিক আছে, দিয়ে যাবো। ওখানেও আমরা এবার একটা মন্দির বানাচ্ছি, কালী মন্দির বানাচ্ছি। আসাম থেকে আসছি, বড় কালী কালী মন্দির। মন্দির এখানে আছে। এসে খুব ভালো লাগলো। লোকনাথ বাবা আজকের দিনটা যে পাবো সেটা ভাবতেই পারিনি, হঠাৎ করে প্ল্যান করে নিলাম, ফোন নাম্বার চলে আসলাম। মনে হয় বাবাই দেখেছেন। 870 খুব ভালো লাগলো। ওখানে থাকে? হ্যাঁ, ওখানেই থাকি। আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম ব্যাঙ্গালোরে, তারপরে কিছুদিন নিউ টাউনে নিউ টাউনে এসেছি। খুবই মানে বাবা আজকে আমাকে টেনে নিয়ে আসছে, জানি না আজকে এই পাদুকা পূর্ণিমাতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। এত সুন্দর পরিবেশ, প্রসাদ খেলাম। বাবার করুণা আমার জীবনে অনেক দিক থেকে মানে প্রভাব ফেলেছে। আমি ধন্য এই বাবার এই তীর্থক্ষেত্রে এসে। আমার নাম সুচিস্মিতা ভট্টাচার্য। ওনারটা কভার করো। কালী মন্দির, বেসিক্যালি কালী মন্দির বড় মন্দির, ও প্রায় 5 কোটি টাকার প্রজেক্ট, অর্ধেক কাজ হয়ে গেছে। ওখানে কালী মন্দিরের পাশে আমরা একটা মন্দিরও, মানে লোকনাথ বাবার মূর্তিও রাখবো। আমি আপনার নাম্বারটি আপনার কন্ট্যাক্ট করে হঠাৎ করে কি করে না, আমার নাম্বার না, দাঁড়াও ভাই, দাঁড়াও। ওনার আমরা বলিনি, তারপর হঠাৎ করে কি করে ভাবলেন যে কালী মন্দিরের না, পাশে না, কালী মন্দিরটা তো মেইন মন্দির, তার পাশে আমরা একটা রাখবো, একটা লোকনাথ বাবা। লোকনাথ বাবার মূর্তি রাখবো। অনুপ্রেরণাটা কি? অনুপ্রেরণা আমার, মানে আমি ওই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আমার ইচ্ছে ওটা আমি দেবো আর কি, এরকম করে বলেছি। লোকনাথ বাবার মূর্তি থাকবে, একটা গণেশের মূর্তি থাকবে, একটা আমাদের শিব ঠাকুরের মূর্তি থাকবে। এগুলো সাইডে সাইডে থাকবে, যাতে ওখানে এসে ওখানেও লোকে পুজো করতে পারে। ওনার একটা আবদার হয়েছে যে লোকনাথ বাবার মূর্তিটা চাকলা ধাম থেকে দিই। তা আমরা বলি, আমি চাকলা ধামের আপনার একটা ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা। তা আপনার উনি আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, তা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি চাকলা ধাম থেকে, আপনি যখন বোম্বেতে মন্দির করে আমাকে ফোন করবেন কিংবা মন্দিরকে ফোন করবেন, আমরা এখান থেকে মূর্তি নিয়ে আপনার বোম্বেতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক, আমরা এটা কি কোথাও উপরে পাও না? এটা ডেফিনেটলি উপরেই পাওনা, কারণ ওখানে মানে এই 5 কোটি টাকার প্রজেক্ট, হ্যাঁ, আমরা যেমন তেমন করে নিজেরা আমরা দিয়েছি অনেক টাকা, এই করে সবার থেকে করেই করছি। এবং কালী মন্দিরটা ডেফিনেটলি পাবে, কালী মন্দিরও, কালী মূর্তিটাও যেটা, ওটাও একজন ডোনেট করছে। এরকমই ডোনেট করে নিয়ে আমরা চাকলা ধাম থেকে আপনাদের ওখানে মূর্তি যাবে লোকনাথ বাবার। হ্যাঁ, এটাতে বিরাট পাওনা। এটা তো একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে মানে একটা ধাম, একটা যেটা ওনার যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, সেইখান থেকে মূর্তি যাওয়া, এটা একটা বিশাল পাওয়া। হঠাৎ করে কি করে ভাবলেন যে কালী মন্দিরের পাশে? কালী মন্দিরটা তো মেইন মন্দির, তার পাশে আমরা একটা রাখবো, একটা লোকনাথ বাবার মূর্তি রাখবো। অনুপ্রেরণাটা কি? অনুপ্রেরণা আমার, মানে আমি ওই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আমার ইচ্ছে ওটা আমি দেবো আর কি, এরকম করে বলেছি। লোকনাথ বাবার মূর্তি থাকবে, একটা গণেশের মূর্তি থাকবে, একটা আমাদের শিব ঠাকুরের মূর্তি থাকবে। এগুলো সাইডে সাইডে থাকবে, যাতে ওখানে এসে ওখানেও লোকে পুজো করতে পারে। ওনার একটা আবদার হয়েছে যে লোকনাথ বাবার মূর্তিটা চাকলা ধাম থেকে দিই। তা আমরা বলি, আমি চাকলা ধামের আপনার একটা ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা। তা আপনার উনি আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, তা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি চাকলা ধাম থেকে, আপনি যখন বোম্বেতে মন্দির করে আমাকে ফোন করবেন কিংবা মন্দিরকে ফোন করবেন, আমরা এখান থেকে মূর্তি নিয়ে আপনার বোম্বেতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক, আমরা এটা কি কোথাও উপরে পাও না? এটা ডেফিনেটলি উপরেই পাওনা, কারণ ওখানে মানে এই 5 কোটি টাকার প্রজেক্ট, আমরা যেমন তেমন করে নিজেরা আমরা দিয়েছি অনেক টাকা, এই করে সবার থেকে করেই করছি। এবং কালী মন্দিরটা ডেফিনেটলি পাবে, কালী মন্দিরও, কালী মূর্তিটাও যেটা, ওটাও একজন ডোনেট করছে। এরকমই ডোনেট করে নিয়ে আমরা চাকলা ধাম থেকে আপনাদের ওখানে মূর্তি যাবে লোকনাথ বাবার। হ্যাঁ, এটাতে বিরাট পাওনা। এটা তো একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে মানে একটা ধাম, একটা যেটা ওনার যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, সেইখান থেকে মূর্তি যাওয়া, এটা একটা বিশাল পাওয়া। আমার নাম শেখর চক্রবর্তী। আমার নাম হচ্ছে নবকুমার দাস। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ।